ভাইয়া আমি অ্যাকচুয়ালি উনাকে কিছু বলতে চাই না, ওটা যার যার পার্সোনাল বিষয়। একজনের ভালো লাগবে, দুজনের ভালো লাগবে না, এটাই নিয়ম। অনেক উপরে না পৌঁছালে কেউ তোমাকে নিয়ে এভাবে চিন্তা করতো না। পুরো বিশ্বজুড়ে সিনেমাতে দেখাচ্ছে যে ড্রিঙ্কস করছে, সিগারেট খাচ্ছে, নিচে তো আবার লিখেও দিচ্ছে যে এগুলো স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য ক্ষতিকর। আপু, আমরা জানি যে এই সিনেমাকে কেন্দ্র করে আরেকজন ডিরেক্টর ইকবাল সাহেব নানা ধরনের মন্তব্য করেছে। আপনি দর্শক হিসেবে বলেন বা একজন মডেল বা যেটাই হন, সেই হিসেবে আপনি কি বলতে চান? সেই হিসেবে ইকবাল সাহেবকে কি বলতে চান? ভাইয়া আমি অ্যাকচুয়ালি উনাকে কিছু বলতে চাই না, ওটা যার যার পার্সোনাল বিষয়। যে সমালোচিত সে নন্দিত, যে আপনার প্রশংসা করবে, আপনার হচ্ছে গিয়ে মানুষ আবার আপনাকে ক্রিটিসাইজও করতে পারে। একজনের ভালো লাগবে, দুজনের ভালো লাগবে না, এটাই নিয়ম। তার মানে এটা বুঝতে হবে যেহেতু তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করছে, তার মানে তুমি অনেক উপরে পৌঁছে গেছো। অনেক উপরে না পৌঁছালে কেউ তোমাকে নিয়ে এভাবে চিন্তা করতো না। এটা ভাবে খারাপ কিছু দেখি না। ডিরেক্টর হিসেবে বলেছে এই সিনেমা দেখে মানুষ নেশা ছাড়া বা অন্য কিছু আর কিছু শিখতে পাবে না। এটার সাথে কি আপনি কতটুকু একমত? না না না, এটার সাথে আমি একদমই একমত না। কেন সিনেমাতে যখন হচ্ছে গিয়ে পুরো বিশ্বজুড়ে সিনেমাতে দেখাচ্ছে যে ড্রিঙ্কস করছে, সিগারেট খাচ্ছে, নিচে তো আবার লিখেও দিচ্ছে যে এগুলো স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য ক্ষতিকর। কেন অন্যান্য দেশের মানুষজনের তো এই টাইপের কথা বলে না, বা এটা কোনো খারাপ ইফেক্ট এত বছর ধরে পড়ে আসে নাই আমাদের মাঝখানে। তাহলে এখন হঠাৎ করে এই সিনেমাতে কেন মানুষ খারাপ হবে বা এটা খারাপ ভাবে নিবে? তাহলে এই ধরনের মন্তব্যকে আপনি কি বলবেন? এই ধরনের মন্তব্যকে আমি কখনোই অ্যাপ্রিসিয়েট করি না, আমি সেটার পক্ষপাতিতও না। আসলে ভালো খারাপ আমাদের যার যার নিজেদের মধ্যে। এটা সিনেমা আমাদের এন্টারটেইনের জন্য এতটুকু পর্যন্তই রাখা উচিত, পার্সোনাল লাইফে না নেওয়াটাই বেটার।